আপনারা জানেন গত বছর জুলাই বিপ্লবে আমাদের সাবিপ্রবির সিইপি ডিপার্টমেন্টের 21 সেশন শিক্ষার্থী রুদ্র সেন ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশের দাওয়ায় পানিতে পড়ে শহীদ হয়। তো আমাদের রুদ্র সেন যেই কারণে শহীদ হয়েছে, যেই কুটার কারণে আমাদের আন্দোলনটা ছিল, সেই কুটার কারণে আমাদের রুদ্র সেন শহীদ হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্যাম্পাসে যে কুটার বৈষম্যের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি, সেই কুটাটা এখনও পুনর্বহাল আছে, এখনও কুটার সংস্কার হয় নাই। তো আমরা আজকে আমাদের বিসি স্যারের কাছে প্রশাসন বরাবর আমরা আজকে একটি স্মারকলিপি দিয়েছি, যাতে 48 ঘন্টার মধ্যে তারা স্মারকলিপির যে আমাদের দাবিগুলো, সেই দাবিগুলো কার্যকর করে। আমরা দাবিগুলো পড়ছি। দাবিগুলো হচ্ছে আলোচনা সাপেক্ষে শুধুমাত্র নিম্নলিখিত কোটাগুলো যৌক্তিক বলে বিবেচিত হতে পারে। 1. মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের কোটা। আবার যেহেতু স্বাধীনতা লাভের 54 বছর পর মুক্তিযোদ্ধার সন্তানদের সংখ্যা কমে যাওয়ার কারণে এই কোটা বাতিল হওয়া উচিত বলে মনে করি। 2. হরিজন, দলিত, চা শ্রমিক এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোটা। এছাড়া সকল অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের তিন ধরনের কোটা থাকতে পারে বলছিলাম। যে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, যেহেতু স্বাধীনতার 54 বছর পরে মুক্তিযোদ্ধার সন্তানরা সেভাবে এখন তারা শিক্ষার্থী এখন আর নাই, প্রকৃত মুক্তিযোদ্ধার কোনো সন্তান এখন নাই। আমরা আশা করছি যে যেহেতু নাই, সেহেতু মুক্তিযোদ্ধা কোটাটা বাতিল করা যায় এবং হরিজন, দলিল, চা শ্রমিক এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটাটা রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোটাটাও রাখতে হবে। আর এছাড়া বাকি যত পুষ্য কোটা সহ বাকি যত কোটা আছে সবগুলো বাতিলের জন্য আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। কয়টার দিকে দিচ্ছেন? আমরা 2টার দিকে দিয়েছি, একটা বিশে আমরা দিয়েছি এবং আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে প্রশাসন যদি বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সম্পূর্ণরূপে বাতিল না করে, তবে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব, আর কোনো কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। আমরা তারা অলরেডি প্রিভিলেজড, এখানে যারা পোষ্য কোটায় যারা ভর্তি হয় তারা সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে তারপর শিক্ষা শিক্ষাঙ্গনে যায় আর কি। কোটা কাদের জন্য দরকার? যারা বঞ্চিত। কিন্তু আমরা মনে করি না পোষ্য কোটা যারা ধারী তারা কোনোভাবেই শিক্ষাক্ষেত্রে বঞ্চিত না, তারা অলরেডি প্রিভিলেজড এবং সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে পড়াশোনা করে, তাদের আসলে কোটার দরকার আছে বলে আমরা মনে করি না। এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। একজন টিচারের ছেলেমেয়ের কেন কোঠা লাগবে? একজন টিচার যদি তার ছেলেমেয়েকে সুন্দরভাবে পড়াশোনা করিয়ে ভর্তি নাই করতে পারে, তাহলে এই শিক্ষাগত তো কোনো মানে হয় না। আমরা যখন গত দাবি নিয়ে গেছিলাম তখন বলছিল শুধু এখানে শিক্ষকদের ছেলেমেয়েরা এই কোটার মানে সুবিধা নেয় না, কর্মচারী এখানে যারা কর্মকর্তা আছে তাদের ছেলেমেয়েরা এখানে এটার সুবিধা নেয়। তাহলে যেই মানুষটা হচ্ছে চা শ্রমিক আছে, তার চা শ্রমিক, কৃষক আছে, তাদের থেকে কি এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তারা কি মানে পিছিয়ে যে তাদের কৃষকদের, চা শ্রমিকদের ছেলেমেয়েরা কোটা পাচ্ছে না, আর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তার ছেলেমেয়েরা কোটা পাবে? এই যুক্তি দিয়ে আমাদেরকে বলে ওরা হচ্ছে যে এই কোটাটা রাখা হয় কর্মচারী কর্মকর্তাদের ছেলেদের জন্য। এটা আমরা এই ধরনের বৈষম্যমূলক কোটা আমরা স্বাভাবিক চাই না।